मेरे तो गिरिधर गोपाल, दूसरो ना कोई। मेरे तो गिरिधर गोपाल, दूसरो ना कोई। जाके सर मोर मुकुट, मेरो पति सोई। मेरे तो गिरिधर गोपाल, दूसरो ना कोई। असुवन जल सींच सींच, प्रेम बेल बोए। अब तो बेल फूल गए, अब तो बेल फूल गए, आनंद फल होए। मेरे तो गिरिधर गोपाल, दूसरो ना कोई। तात मात भ्रात बंधु, आपनो ना कोई। तात मात भ्रात बंधु, आपनो ना कोई। छोड़ गई कुल पिता ने, का करिहे कोई। छोड़ गई कुल पिता ने, का करिहे कोई। मेरे तो गिरिधर गोपाल, दूसरो ना कोई। चुनरी की एक टोक, ओढ़ लई ओई। चुनरी की एक टोक, ओढ़ लई ओई। मोती मूंगे उतार, बनमाला पोई। अरे सखी मोती मूंगे उतार, बनमाला पोई। मेरे तो गिरिधर गोपाल, दूसरो ना कोई। জয় নিতাই, জয় গৌর, জয় জগৎবন্ধু, জয় রাধারমণ। আশা করি সবাই আপনারা ভালো আছেন। সকলের চরণে আমার বিনম্র প্রণাম। আজকে যে গানটা আমরা শুনলাম, সেটাতেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমরা কার কথা বলতে চলেছি। আজকে আমরা পরম ভক্ত কৃষ্ণ প্রেয়সী মীরার কথা আমরা জানব। আমরা সকলেই মীরার কথা আমরা সকলেই শুনেছি, সকলেই আমরা জানি মীরা কে ছিল। মীরার কৃষ্ণ ভক্তির কথা, মীরার বিশুদ্ধ প্রেমের কথা আমরা সকলেই জানি। কিন্তু মীরার পূর্বজন্মে মীরা কে ছিল, মীরার এই প্রেমের রহস্য কি, মীরা কেন এ জন্মে এত কৃষ্ণ প্রেম তার আসলো কি করে, কেন, কি বৃত্তান্ত, তার পূর্বজন্মের কথা আমরা কিন্তু কেউ বিশেষভাবে, আমরা বেশিরভাগ আমরা কেউ জানি না মীরা কে ছিল। আমরা জানি মীরা একজন গোপী, কিন্তু সে কি ছিল, মহাজনরা, সাধুগুরু, বৈষ্ণবরা কি বলছেন, আমরা একটু তাদের চরণ ধরে তাদের আনুগত্য একটু আস্বাদন করার চেষ্টা করি। মীরা পূর্বজন্মে ব্রজের একজন গোপী ছিল এবং তার নাম ছিল হচ্ছে মাধবী। শ্যাম যখন ব্রজে লীলা করত, এবং এই ঘটনার সাথে মীরার এই কৃষ্ণ প্রেমের বিরাট সংযোগ আছে। তো মীরা ছিল বারসানার একজন গোপী। বারসানা মানে ভানুপুর আর কি, বাংলায় আমরা ভানুপুর বলি। বারসানার একজন গোপী ছিল মীরা। এবার তখনকার দিনে তো মেয়েদের অনেকটা ছোটোবেলায় বিয়ে হয়ে যেত,
তো মীরার সেরকম একজন নন্দগ্রামের একজন গোয়ালার সাথে মীরার বিয়ে হয়েছিল। অনেক ছোটোবেলাতেই বিয়েটা হয়ে গেছিল। তখনকার দিনে 3-4 বছর বয়সে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যেত এবং তারপর মেয়ে তো বাপের বাড়িতেই থাকতো। যখন সে আর কি সংসার করার মতন বয়সে বড় হতো তখন একটা রীতি হতো, সেটা হচ্ছে গয়না বলে সেটাকে। তো মীরার তো ছোটোবেলাতেই, মাধবীর তো এখন আমরা মীরাকে মাধবী বলেই জানবো। মাধবীর তো ছোটোবেলাতেই বিয়ে হয়ে গেছিলো নন্দগ্রামের একজন গোয়ালার সাথে। এবার সেই এবার পালা ছিল গয়নার, মানে মীরার এবার মাধবীর পালা ছিল এবার নন্দগ্রামের সেই নিজের শ্বশুর বাড়িতে যাওয়ার। তো যেদিন পরের দিন শ্বশুর বাড়ি যাবে তার আগের দিন মীরার মা, আবার মীরা বলছি, মাধবীর মা তার কাছে আসে এবং তার কাছে এসে মাধবীকে বলে, শোন মাধবী, তোকে একটা কথা বলি। বলে, হ্যাঁ মা বলো। তুই নন্দগ্রামে যেখানে যাচ্ছিস সেখানে একটা খুব দুষ্টু ছেলে আছে, ঠিক আছে? তার নাম হচ্ছে কৃষ্ণ। যাই হয়ে যাক মাধবী, ওর নাম শুনলে বা ওর কথা শুনলে বা ওর কোনো কিছু আভাস পেলে নাকের নিচে ঘোমটা নামিয়ে দিবি। যাই হয়ে যাক মাধবী, কৃষ্ণকে কিন্তু নিজের মুখ তুই কোনো দিন দেখাবি না এবং সেই নামও তুই শুনবি না। এবং যেখানে তুই তার কোনো বুঝতে পারছিস বা আভাস পাচ্ছিস যে তার কথা হতে পারে বা তার কিছু আসতে পারে, সাথে সাথে সেই জায়গা ত্যাগ করবি এবং সেই যাদের সাথে তার সংযোগ আছে তাদের সাথেও তুই মিশবি না। সেই ছেলে বড়ই চতুর, শুনেছি সে নাকি খুব তন্ত্রমন্ত্রও জানে, মানুষকে কিভাবে যেন সে বশ করে নেয়। কোনো মতে কিন্তু মাধবী ওর বশে আসবি না এবং ভুলেও নিজের মুখ কিন্তু ওকে দেখাবি না। এবং তখন আমাদের শ্যামও ছিল হচ্ছে সেরকম দুষ্টু। শ্যামের একটা রীতি ছিল, নন্দগ্রামে যদি কোনো, সবাই তো শ্যামের বন্ধু ছিল, এবার বন্ধুর আগে শ্যাম সেই বন্ধুর বউয়ের মুখ আগে শ্যাম দেখবে। কোনো বাড়িতে তখনকার দিনে তো মা যশোমতী তো রানী ছিলেন, তো কোনো বাড়িতে যদি নতুন বউ আসতো, মা যশোমতী সেই বাড়িতে সেই নতুন বউকে দেখতে যেতেন এবং শগুন দিতে যেতেন, মানে নতুন বউকে মুখ দেখে কিছু নতুন জিনিস, মানে টাকা পয়সা বা কোনো গয়না টয়না, তো সেটা দিতে যেতেন। এবং তার সঙ্গী ছিল গোপাল। গোপাল বলতো যে, মা আমার নতুন বউ দেখতে বড় ভালো লাগে, তোর সাথে আমি যাবো। তো প্রত্যেকটা বাড়িতে আগে গিয়ে নতুন বউয়ের মুখ ওই গোয়ালার আগে শ্যাম দেখতো, তারপর গোয়ালা বা যারা হচ্ছে সবার আগে সেই বউয়ের মুখ শ্যাম দেখতো। তো মাধবীর বেলাতে তো তাই হবে। তো যাই হোক, মাধবীর তো বর যে শীতে সে গরুর গাড়ি করে নিতে এসছে মাধবীকে। তো মাধবী যাচ্ছে, হঠাৎ করে মানে মাধবী তো মানে মাধবীর যে বর সে তো কৃষ্ণের প্রচণ্ড প্রিয় সখা। সে তো মানে গাড়িতে ওঠার সাথে সাথেই কৃষ্ণের গুণ গাইতে গাইতে যাচ্ছে মাধবীকে, যেন মাধবী আমাদের এরকম একজন সখা আছে, সে এত ভালো, হ্যান ত্যান, সে বলেই যাচ্ছে, গুণ কীর্তন করেই যাচ্ছে। কিন্তু মাধবীর মাথায় তো তার মায়ের কথা চলছে, সে তো ভেবে যাচ্ছে, সে তো কানে আঙুল দিয়ে বসে আছে, বলছে, হে ভগবান, আমি এবার কি করব? আমার বরই তো তার একদম প্রিয় সখা, সে তো নিজে, আমি এবার কোন মায়ের কথা রাখবো নাকি স্বামীর কথা? এবার আমি তো দোটানায় পড়ে গেছি। মাধবী তো চলছে। হঠাৎ এবার এতদিন হতো কি, এই দুষ্টু ছেলে যেত বাড়িতে দেখতে, কিন্তু এই মাধবীর বেলায় রাস্তাতেই গরুর গাড়ি আটকে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে। এবার লাঠি নিয়ে দাঁড়িয়ে বলছে, কিরে নতুন বউ আসলি, বৌদি আনলি, বৌদির মুখ দেখাবি না? আমি বৌদিকে মুখ দেখবো না, মুখ দেখা কেমন দেখতে? তখন বলছে মাধবী, কৃষ্ণ তোমার মুখ দেখতে চাইছে, মুখটা দেখাও। মাধবী তো ভয়, মানে যেখানে মানে ওই বলে না, এখানে যেখানে কি যেন বলে, যেখানে বাঘের ভয় সেখানেই আর কি সন্ধে হয়। তো সেই মাধবীর ক্ষেত্রেও সেই জিনিসই হলো। এবার মাধবী তো মানে যেই বলেছে মুখ দেখাও, নাক অবধি ঘোমটা ছিল, গলার নিচে ঘোমটা নামিয়ে দিয়েছে। আর যতবার বলে যাচ্ছে, মাধবী একবার কৃষ্ণকে মুখটা দেখাও, হ্যাঁ, তখন বলছে কি, মাধবী তো কিছুতেই বলছে না, কথাও বলছে না। এবার কৃষ্ণ বলছে কি, কিরে তুই কি মানে তোর বউ কি এতই দেখতে বাজে যে মুখ দেখাতে পারবে না? বলছে, না রে কানাই, খুব সুন্দর দেখতে, বলছে মুখ দেখাচ্ছে কেন? বলে, জানি না কি হয়েছে, কথাও বলছে না। তখন বলছে শ্যাম, বলছে, তাহলে কি বোবা বউ বিয়ে করেছিস? বলছে, না রে কানাই, এতক্ষণ তো দিব্যি কথা বলছিল, এখন কি
বলো মাধবী মুখটা দেখাও, ও কিছুতেই দেখাচ্ছে না। এবার শ্যাম একবার দুবার বলেছে, তৃতীয়বার ওর খুব মানে লেগে গেছে, প্রচণ্ড মানে লেগে গেছে। বলছে দেখো মাধবী, শ্যাম রেগে গিয়ে বলছে দেখো মাধবী, শেষবারের মতন বলছি, আমি কাউকে এতবার বলি না, শেষবারের মতন বলছি, তুমি যদি মুখ দেখাও দেখাও, নইলে মুখ যদি না দেখাও আমি জন্মে কোনো দিন তোমার মুখ দেখব না। হ্যাঁ, ও তো কথার কথা বলে বলে রেগে, মাধবী তো কথা শুনছে না, মাধবী তো মুখ গলা অবধি ঢেকেই রেখে দিয়েছে। এবার শ্যাম তো বেরিয়ে গেছে, মানে রেগে গিয়ে বেরিয়ে গেছে। মাধবী শ্বশুরাল চলে গেছে, দিব্যি সংসার করছে, স্বামীর সাথে সংসার করছে, শাশুড়ি শ্বশুরকে নিয়ে সংসার করছে। প্রত্যেকটা ব্রজগোপী সকালবেলা শ্যাম যখন গোঠে বেরোয়, সবাই কাজ পাচ ফেলে, মাথার থেকে কলসি পড়ে যায়, মাখন মাখন মানে মন্থন করতে করতে মাখনের কলসি ফেটে যায়, রান্না করতে করতে হাত পুড়ে যায়, কারোর খেয়ালই থাকে না। কিন্তু মাধবী একমাত্র সেই বাঁশির আওয়াজ সে শোনে না, যে মুহূর্তে বোঝে সাথে সাথে কানে আঙুল দিয়ে দেয়। এবং সকল ব্রজগোপীরা বলে একবার কৃষ্ণের বদনে চা, একবার কৃষ্ণের বাঁশি শোন। মাধবী কিছুতেই শোনে না, ঘর থেকেও বেরোয় না, সে কৃষ্ণ বিমুখী হয়ে তার মার কথা, শুধুমাত্র তার মার কথা শুনে সে কৃষ্ণ বিমুখী হয়ে সে বসে আছে। এবার তো এবার মা যশোমতী সে তো শগুন দিতে যাবে, প্রতিটা গোয়ালিনীকে যেমন দেখতে যায় সেরকম মা যশোমতী মাধবীর বেলাতেও যাবে। মাধবীকে বলেছে, শ্যামকে বলেছে যে চল, একজন নতুন বউ এসেছে, তো নতুন বউ দেখতে খুব ভালোবাসিস, চল বাবা যাবো। বাবা মা বলছে না মা, আমি এই বইয়ের মুখ দেখবো না। বলছে কেন রে বাবা? বলছে না বাবা, আমার যা শিক্ষা হয়েছে আমি এই বইয়ের মুখ দেখবো না, তুই যা মা, আমি যাব না। তো ও যায়নি। এবার মাধবীর তো দিন এভাবেই কাটছে, যতদিন না আমরা সবাই জানি যে ওই শ্যাম ব্রহ্মা যখন শ্যাম ভগবান কিনা প্রকৃত পরীক্ষা করার জন্যে তার সকল সখাগণ এবং নবলক্ষ ধেনুকে চুরি করে ব্রহ্মলোকে রেখেছিল, এবং শ্যাম সেই সময় 1 বছরের জন্যে না আমি ভুল বললাম, এটা ভুল বললাম ওই গোবর্ধন পুজো, অন্নকূট, ক্ষমা করবেন সবাই, ভুল লীলায় চলে গেলাম। অন্নকূটের যে লীলাটা ছিল, যেটা আমাদের গোবর্ধন পূজা, যে ব্রজবাসীরা সকলে ইন্দ্রের পূজা করতো, কিন্তু শ্যাম বলেছিল ইন্দ্রের পূজা না করে আমরা যে গোবর্ধন পর্বতকে পাচ্ছি তার থেকেই আমাদের সকল কিছু, আমাদের গোমাতারা সেখান থেকেই ঘাস পায়, সব কিছু গোবর্ধন পর্বত থেকে আমরা পাচ্ছি, তো ইন্দ্রকে না পুজো করে গোবর্ধন পুজো করা হোক। তো ব্রজবাসীরা তাদের কথা শুনে যখন গোবর্ধন পুজো করেছিল, শ্যামের কথা শুনে, তখন ইন্দ্র প্রচণ্ড রেগে গেছিল এবং 7 দিন টানা অঝোর বৃষ্টি ঝড় করেছিল, এবং তখন শ্যাম তার কেন আঙুলে গোবর্ধন পর্বত ধারণ করেছিল। সেই সময় যখন কেন আঙুলে গোবর্ধন পর্বত ধারণ করেছিল, তখন তো প্রত্যেকটা ব্রজবাসী, প্রত্যেকটা বনবাসী, প্রত্যেকটা কীট পতঙ্গ সবাই সেই গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছিল, এবং মাধবীও তাদের বাইরে নয়, মাধবীকেও সেই আশ্রয় নিতে হয়েছিল। এবং তখন আর মাধবী তার ঘোমটা রাখতে পারেনি। ওই কোলাহলের মধ্যে, ওই আতঙ্কের মধ্যে, ওই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন সব ব্রজবাসীরা কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, তখন আর মাধবী সেই ঘোমটা রাখতে পারেনি। তখন সেও সেই ব্রজবাসীদের সাথেই সেই গোবর্ধন পর্বতের তলায় শরণ নিয়েছিল। এবার মাধবী তো কোনো দিন কৃষ্ণের রূপও দেখেনি, বংশীও শোনেনি। প্রথম ব্রজবাসীদের যাতে মনের ভয় দূর করার জন্যে শ্যাম বা হাতের কেন আঙুলে শ্যাম গোবর্ধন পর্বত ধারণ করে ডান হাত দিয়ে বাঁশিটা বাজাচ্ছে, ঠিক আছে, যাতে বাঁশি শুনে সকল ব্রজবাসীদের মনোরঞ্জন হয়, এবং সেই সুরেই যাতে তারা তাদের 7 দিন কেটে যায়, এবং তাদের মনে যাতে কোনো ভয় স্পর্শ না করতে পারে। তো মাধবী এবার প্রথমবার ভয়ের চোটে, সে ভয়, তার এবার ঘোমটাও নেই, কানে আঙুলও নেই, সে প্রথম বাঁশির আওয়াজটা শুনল। তার মন প্রাণ যেন মনে হলো এত সুন্দর সুর, এত সুন্দর বাঁশি কে বাজাচ্ছে, কে এত সুন্দর বাঁশি বাজাতে পারে। মাধবী আস্তে আস্তে এগোতে থাকে, এগোতে আস্তে আস্তে সে একটু কাছে গেল, শ্যামের চরণ দর্শন করল। তার চরণ দর্শন করে সে ভাবছে এত সুন্দর চরণটা কার। আর একটু এগিয়ে গেল, তার বক্ষস্থল দর্শন করলো, গলায় বনমালা, পিতো ধরা পড়া, এত সুন্দর দেহটা কার। আর একটু এগিয়ে যেই মুখমণ্ডলখানি দর্শন করলো, আর শ্যাম মাধবীর দিকে তাকিয়ে হাসছে,
ওই যে দর্শন করলো মাধবী, কাঁদতে কাঁদতে শ্যামের চরণে আত্মসমর্পণ করে মাকে দুষে বলল, মা রে, যে ঘোমটা, যে ঘোমটার লজ্জা আমাকে কৃষ্ণ রূপ থেকে বঞ্চিত করেছে, কৃষ্ণ রূপ মাধুরীর থেকে বঞ্চিত করেছে, কৃষ্ণ সঙ্গের থেকে বঞ্চিত করেছে মা, আমি কথা দিলাম আন জন্মে এই লজ্জা, এ ঘোমটা আমি রাখবো না। আমার গোবিন্দের ভজনাই আমার শ্রেয় ভজনা হবে এবং জন্মে জন্মে আমি গোবিন্দেরই হয়ে গেলাম, আর আমারকে কেউ আটকাতে পারবে না, এই ঘোমটার লাজ আমায় আর আটকাতে পারবে না। তাই জন্যে পরজন্মে মাধবী গোপী মীরা হয়ে জন্মগ্রহণ করে এবং কুল মর্যাদা লাজ, ওই রাজবাড়ির লাজ, ওই মাথায় রাজরানীর পদবী, সব কিছু, কোনো ঘোমটার লজ্জা, কোনো সমাজ, কোনো জগতের জীব মীরাকে তার কৃষ্ণর থেকে আলাদা করতে পারেনি। এবং মীরার আমরা এবার বুঝতে পারবো, মীরা যে বলতো যে मीरा के प्रभु गिरिधर नागर दूसरो ना कोई, मीरा के प्रभु गिरिधर नागर बजाए बांसुरी और मीरा हो गई दासी। তো মীরা সব পদে আমরা যদি শুনতে পারি, মীরা বলবে গিরিধারে নাগর, গিরিধারে নাগর। মীরা তার কৃষ্ণকে গিরিধারে নাগর বলে ডাকতো। এইটাই কারণ ছিল যে মীরা তার কৃষ্ণকে গিরিধারে নাগর বলতো, কারণ ওই গিরিধর মানে গিরিধর অবস্থায়, গিরি যে ধরে আছে, কৃষ্ণ গিরিধর অবস্থায় মীরা প্রথম কৃষ্ণকে দর্শন করে। ওই কারণে মীরা বলতো যে মেরো গিরিধারে নাগর, মেরো গিরিধারে নাগর। তো আশা করি সকলের এই মাধবী গোপী এবং মীরার যে পূর্বজন্মের কথা সকলের ভালো লেগেছে। আরেকদিন আমরা মীরার চরিত্র নিয়ে কথা বলবো, এই জন্মে মীরার শুদ্ধ ভক্তি নিয়ে আমরা সকলেই কথা বলবো। জয় নিতাই, জয় গুর, জয় মীরা, জয় গিরিধার নাগর।